অলরাইট, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের একাডেমিক ইংলিশ গ্রামার ক্লাসের নতুন একটি ভিডিওতে, যেখানে আজকে আমরা স্পেশাল ক্লজের শর্টকাট নিয়ে কথা বলবো। সো আমরা ইতিমধ্যে সকল রুলস দেখে ফেলেছি। এখন আমাদের কাজটা হচ্ছে শুধু শর্টকাটটা একবার দেখে প্র্যাকটিস করা। সো উইদাউট ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড টুডেস টপিক। সো আমরা ইতিমধ্যে হচ্ছে যে সকল বিষয় নিয়ে ইন ডিটেলস কথা বলে ফেলেছি। আপনি আমাদের ওই ভিডিওটা দেখে আসতে পারেন। বাট এখন আমরা শুধু একদম শর্টকাটে আপনি আরো সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে এটা শেষ করবেন আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। সো ফার্স্ট অফ অল, সরি, যদি দেখেন কোন একটা বাক্যে কোন একজন ব্যক্তির নাম, একটা জায়গার নাম, একটা বছর দেওয়া আছে, তখন সেখানে হয়ে যাবে ওয়াজ বর্ন। মাদার তেরেসা, রাইট? একজন নাম দেওয়া আছে, তাহলে এখানে ওয়াজ বর্ন। এরপর এখানে যে আমাদের সাল দেওয়া আছে, সময় দেওয়া আছে, সো সময় দেওয়া আছে, স্থান দেওয়া আছে, সো নেম, প্লেস, ইয়ার যে কোনো একটা হলে ওয়াজ বর্ন হয়ে যাবে। এরপর দেখেন যদি কোনো একটা বাক্যে ক্যান নট, আনএবল, ডু নট, ডিড নট, ডাজেন্ট, ইয়েট, হার্ডলি, এর যে কোনো একটি দেওয়া আছে, ওই বাক্যে হয়ে যাবে লেট অ্যালোন। লেট অ্যালোন হয়ে যাবে। লাইক এখানে কি আছে, আই ক্যান নট, তাহলে এখানে কি হয়ে যাবে, লেট অ্যালোন হয়ে যাবে। আমরা এখানে লেট অ্যালোন ব্যবহার করব। এরপর হচ্ছে যে যদি দেখেন কোন একটা বাক্যে দুটো গ্যাপ গ্যাপ আছে এবং শেষে কোশ্চেন মার্ক, অবশ্যই হোয়াট ডাজ লুক লাইক হয়ে যাবে। কি আছে এখানে, যদি কোনো একটা বাক্যে দুটো গ্যাপ এবং শেষে কোশ্চেন মার্ক, হোয়াট ডাজ লুক লাইক হয়ে যাবে। সো আপনি দেখতে পাচ্ছেন হোয়াট ডাজ লুক লাইক। এরপর দেখেন যদি কোনো একটা বাক্যে দেন আছে এবং এরপরে ভার্ব ওয়ান, দেনের পরে ভার্ব ওয়ান হলে উড রেদার হয়ে যাবে। সো দেখেন এখানে দেন আছে, এরপর আর্ন, ভার্ব ওয়ান, তাহলে এখানে হয়ে যাবে উড রেদার। এরপর দেখেন যদি দেখেন কোন একটা বাক্যে দেন আছে এবং দেনের পরে ভার্ব টু আছে, আগে ছিল ভার্ব ওয়ান দেনের পরে, এখন দেনের পরে ভার্ব টু আছে, তখন আমাদের ওইখানে ওই গ্যাপে হয়ে যাবে নো সুনার হ্যাড। তাহলে এখানে দেখেন যে দেনের পরে দ্য ট্রেন ওয়েন্ট বা লেফট আছে, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, নো সুনার হ্যাড হয়ে যাবে এই জায়গাটার মধ্যে। এরপর দেখেন এইটা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যদি দেখেন গ্যাপের পরে ভার্ব ওয়ান, আই রিপিট দ্য লাইন, গ্যাপের পরে ভার্ব ওয়ান আছে, তখন হচ্ছে আমাদের এখানে হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড বেটার হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কখন কোনটা হবে। মনে রাখবেন, যদি কাজটা আপনাকে অবশ্যই করতে হবে, আপনি মোস্ট ইম্পর্টেন্ট, যার কোনো অল্টারনেটিভ আর নেই, তখন আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করব। আর যদি কাজটা লেস ইম্পর্টেন্ট, আপনি কাউকে অ্যাডভাইস দিচ্ছেন বা আপনি কাজটা করলে করবেন, না করলে নাই, তখন হচ্ছে আমরা ব্যবহার করব হ্যাড বেটার। লাইক আই গেট টু রেলওয়ে স্টেশন, এখানে গ্যাপের পরে ভার্ব ওয়ান আছে, তো আমি লাইনটা আবারও বলছি, আপনি দেখবেন গ্যাপের পরে কোথায় কোথায় ভার্ব ওয়ান আছে, ওই জায়গাটায় হ্যাভ টু, হ্যাজ টু হতে পারে, হ্যাড বেটার হতে পারে। দেখেন আই গেট টু রেলওয়ে স্টেশন বাই দ্য 5 এলস। তো দেখেন এখন আপনাকে 5টার মধ্যে রেলওয়ে স্টেশনে যাওয়া উচিত নাকি যেতে হবে, তো ডেফিনেটলি যেতেই হবে, কেননা আপনি বাস মিস করে ফেলবেন। সো দ্যাটস আমরা এখানে হ্যাভ টু ব্যবহার করব। আর ইউ আর অলওয়েজ লেট ইন অ্যাটেন্ডিং ক্লাস, তুমি ক্লাসে অবশ্যই সবসময় দেরি করে আসো। ইউ হ্যাড বেটার বি অন টাইম, আপনি আপনি বরং এই সময় আসা উচিত। এখন ভাই ডিপেন্ড করে আপনার উপর, ইউ লাইভ ইউর চয়েস, সো আপনি এটার উপর ডিপেন্ড করছে। আর আরেকটি বিষয় মনে রাখবেন, গ্যাপের পরে ভার্ব ওয়ান হলে ইউজ টু হতে পারে, অতীতে কোনো একটা কাজ করে আপনি অভ্যস্ত, তখন আমরা ইউজ টু ব্যবহার করব, তখন এটা একটু মনে রাখবেন, এটা এখানে দেওয়া নেই। এরপর দেখেন যদি দেখেন বাক্যের প্রথমে গ্যাপ আছে, এরপর ভার্ব, মেইনলি এই ভার্ব গুলো থাকে ইজ, আর, ওয়াজ, আর, লিভড, ইজ, ওয়াজ, সিমস, হ্যাজ, ডাজ। যদি এই ভার্ব গুলোর কোন একটা ভার্ব থাকে এবং শেষে ফুল স্টপ, বাক্যের প্রথমে গ্যাপ, এরপরে এই ভার্ব গুলো থাকে, এরপর শেষে ফুল স্টপ, দেয়ার হতে পারে বা ইট হতে পারে। এখন দেখেন যদি দেখেন বেশিরভাগ ক্ষেত্রে ইজ, আর, ওয়াজ, আর, লিভড এবং যদি নাউন থাকে তখন হবে দেয়ার। আর নাউন এই ভার্বগুলো থাকতে পারে, নাউন না থাকলে হয়ে যাবে ইট। তারপর মেইনলি এই জিনিসটা মনে রাখবেন, নাউন থাকলে দেয়ার হবে, নাউন না থাকলে আমরা ইট ব্যবহার করব। সো দেখেন বিন মেনি ইয়ার্স, আমাদের এখানে নাউন নাই, আমরা ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স, দেয়ার ওয়ার বার্ডস আছে এখানে নাউন, তাহলে দেয়ার ওয়ার নো বার্ডস হয়ে যাবে। এরপর দেখেন যদি কোনো একটা বাক্যে শুড বা মাইট থেকে আমরা লেস্ট ব্যবহার করব। রিমা স্টাডিড হার্ড, হি শুড, এই যে শুড আছে এখানে আমরা লেস্ট ব্যবহার করব। এরপর দেখেন যদি দুটো বাক্য থাকে, দুটো বাক্যে একই টেন্স, ভার্ব ওয়ান হলে ভার্ব ওয়ান, ভার্ব টু হলে ভার্ব টু, তখন আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। এই অ্যাজ সুন অ্যাজ এর বাংলা অর্থ হচ্ছে যেই মাত্র বা দেখার সাথে সাথে, এমন জিনিসটা হয়। তো টেনিস ম্যাচ রিস্টার্টেড, এরপর স্টপ, তাহলে এখানে ভার্ব টু আমরা এখানে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। এরপরে রুলসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কেননা হচ্ছে যে বলছে এখানে যদি বাক্যের প্রথমে গ্যাপ দেখেন, এরপরে ভার্ব প্লাস আইএনজি, শেষে কোশ্চেন মার্ক,
কি বলছে, বাক্যের প্রথমেই গ্যাপ দেখেন, এরপরে ভার্ব প্লাস আইএনজি, শেষে কোশ্চেন মার্ক। উড ইউ মাইন্ড হতে পারে বা ওয়াটস ইট লাইক হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে উড ইউ মাইন্ড কখন, ওয়াটস ইট লাইক কখন? যদি আপনি কাউকে পোলাইটলি রিকোয়েস্ট করেন, কি বলছি, যদি কাউকে পোলাইটলি রিকোয়েস্ট করেন যে আমাকে এক গ্লাস পানি দিবেন, আমার সাথে ঘুরতে যাবেন, বা আমাকে একটি বই দিবেন, কাউকে পোলাইটলি রিকোয়েস্ট করলে হচ্ছে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করবো। লাইক উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, অর্থাৎ আপনি যদি কিছু মনে না করেন আমার সাথে চা পান করবেন, এমনটা বোঝাচ্ছে। তো কাউকে পোলাইটলি রিকোয়েস্ট করলে হচ্ছে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করব। আর যদি আপনি একটা ফিলিংস, মানে একটা জিনিস ঘটেছে, এখন এটার ফিলিংসটা আসলে কেমন আপনি সেটা জানতে চাচ্ছেন, তখন আপনি ওয়ার্ডস ইট লাইক ব্যবহার করবেন। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে যে গ্যাপ দেওয়া আছে ভার্ব প্লাস আইএনজি, এরপর শেষে কোশ্চেন মার্ক, এবং যেহেতু আইএনজি আছে উড ইউ মাইন্ড বা ওয়ার্ডস ইট লাইক হতে পারে, কিন্তু এখানে বলছে ওয়াকিং অ্যালং থ্রু আ ফরেস্ট, মানে কি বনের মধ্যে একাকী হাঁটা। এটা নিশ্চয়ই কোনো আমাদের রিকোয়েস্ট না। আই হ্যাভ নেভার ফেসড সাচ আ সিচুয়েশন, আমি এমন ধরনের কোনো অবস্থা মুখোমুখি হয়নি। তাহলে দেখেন এখানে কি বলছে, একটা ফিলিংস বলছে, সে তার মুখোমুখি কখনো হয়নি, তাহলে হচ্ছে আমরা এখানে ওয়ার্ডস ইট লাইকটা ব্যবহার করব। আই থিঙ্ক আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। এরপর দেখেন যদি বাক্যের প্রথমে গ্যাপ থাকে, এরপরে সাবজেক্ট ভার্ব কোশ্চেন মার্ক, আগে ছিল বাক্যের প্রথমে গ্যাপ ভার্ব প্লাস আইএনজি কোশ্চেন মার্ক, আর এখানে বাক্যের প্রথমেই সাবজেক্ট, দুঃখিত, বাক্যের প্রথমে গ্যাপ এরপর সাবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক, আমরা ওয়াট ইফ ব্যবহার করব। লাইক বাক্যের প্রথমে গ্যাপ আছে, সাবজেক্ট ভার্ব কোশ্চেন মার্ক দেওয়া আছে, ওয়াট ইফ হয়ে যাবে। এরপর দেখেন যদি দেখেন গ্যাপের আগে ভার্ব 1 পরে ভার্ব 2, অথবা গ্যাপের আগে ভার্ব 2 পরে হ্যাড প্লাস ভার্ব 3, তখন হয়ে যাবে অ্যাজ ই পাস্ট। সো শি অ্যাক্টস, হি ওয়্যার আ ম্যাট, এই যে ভার্ব 1 ওয়্যার আছে এখানে, তাহলে এখানে অ্যাজ ই পাস্ট হয়ে যাবে। হি স্পোক, এখানে হ্যাড নোন আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, অ্যাজ ই বা অ্যাজ তো হয়ে যাবে, এখানে ভার্ব 2 হ্যাড প্লাস ভার্ব 3 আছে। এরপর যদি দেখেন হচ্ছে যে বাক্যের প্রথমে গ্যাপ, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব 2 অথবা 2 প্লাস ভার্ব 1, মেইনলি সাবজেক্ট প্লাস ভার্ব 2 হয় তখন ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম হবে। লাইক গ্যাস পিপল স্টপ, তাহলে ইট ইজ হাই টাইম পিপল স্টপ করাপশন ফ্রম দ্য সোসাইটি। একটা হচ্ছে কি কোনো কিছু করার এখনই উপযুক্ত সময়, এমনটা বোঝায়। আর যদি দেখেন কোন একটা বাক্যে, যেটা আমরা দেখেছি দেনের পরে ভার্ব 2 হলে নো সুনার হ্যাড ব্যবহার করা হয়। আর যদি দেখেন কোন একটা বাক্যে ক্যান বা কুড আছে, আমরা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট ব্যবহার করব। So yeah, that's all for the time being. Thank you very much for joining. দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। I hope that আপনি বিষয়টি চমৎকারভাবে বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।